নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলু পরাঠার রেসিপি শেয়ার করব। এই রকম স্টাফিং পরোটা বেলতে গিয়ে পুর বাইরে বেরিয়ে যায়, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। এইভাবে পরোটা বেললে কিন্তু একদমই বাইরে বেরোবে না, আর পরোটাটা খেতেও হবে দারুণ। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আলু পরোটা বানানোর জন্য আমি প্রথমেই পরোটার ডোটা রেডি করে নেব, যার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাত্র। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা আর 1 কাপ ময়দা। এটা আমি মেজারিং কাপ দিয়ে মাপটা করেছি, যেটা ওজন হিসেবে হয় 1 কাপ সমান 200 গ্রাম। তো আমি এখানে টোটাল 400 গ্রাম আটা ময়দা মিক্স করে করছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও পরোটাটা করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ মতো জোয়ান আর 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। এখন সবকিছু প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচানো। এবার একটু একটু করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব। এবারে স্টাফিংটা রেডি করে নেব, যার জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেল ভালো মতো গরম হয়ে গেছে, প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখবো, যেটা আমি আলুতে মেখে দেব। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গোটা জিরে, 10 থেকে 12টা রসুন কুচি এবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা। এবার আদাটা পেঁয়াজ রসুনের সাথে 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ভালো মতো ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবারে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটা। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু বিট লবণ আর 2 চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। এবার সব মশলার সাথে আলু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানো কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আলুর পরোটা করার জন্য আলুর স্টাফিং একদম রেডি। এবারে পরোটাগুলো রেডি করব। আমি 2 রকম ভাবে আলুর পরোটাটা বানানো দেখিয়ে দেব, আপনাদের যেটা সোজা মনে হবে আপনারা সেটাই করতে পারেন। দেখুন, প্রথমে একটা এরকম লেচি নিয়ে কিছুটা আটা দিয়ে প্রথমে একটা গোল করে রুটি বেলে নিচ্ছি। তারপরে মাঝে আমি স্টাফিংটা দেব, দিয়ে চারিদিক থেকে মুড়ে দেব। তারপর আবার সেটাকে বেলবো। দেখতে থাকুন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। দ্বিতীয় প্রসেসটা এবার দেখিয়ে দিই। দেখুন, এরকম ভাবে একটা লেচি নিয়ে প্রথমে এরকম একটা বাটির মতো শেপ দিতে হবে। এই শেপটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন মাঝখানটা একটু মোটা থাকে আর সাইডটা দিয়ে যেন বড় করা হয়। মাঝখানটা দিয়ে যদি বড় করা হয় তাহলে কিন্তু পরে
পরোটাটা বেলার সময় কিন্তু সেটা ফেটে যেতে পারে। তারপর দেখুন 2 হাতের সাহায্যে এরকমভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। প্রথমে এরকমভাবে একটুখানি গুঁড়ো আটা ছড়িয়ে এরকম হাতের চাপ দিয়ে একটু বড় করে নিতে হবে লেচিটাকে, যাতে আলুর পুরটা চারিদিকে ভালো মতো ছড়িয়ে যায়। তারপর আমি বেলে নেব পরোটাটা। প্রথমেই যদি বেলে নেওয়া হতো তাহলে কিন্তু পরোটার পুরটা বাইরে বেরিয়ে আসতো, এইভাবে করলে কিন্তু পুর আর বাইরে বেরিয়ে আসবে না। এবার পরোটাটা ভেজে নেব, যার জন্য তাও ভালো মতো গরম করে নিয়েছি প্রথমে। তারপর পরোটাটা দিয়ে মোটামুটি 1 থেকে 1 মিনিট মতো একটু সেঁকে নেব। তারপরে ঘি দিয়ে ভালো মতো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে বেশ ভালো টেস্ট আসে, সেজন্য আমি ঘি দিয়েই ভাজবো। আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বানানোর পরে টক দই কিংবা টমেটো কেচাপের সাথে সার্ভও করতে পারেন। তাহলে চলুন আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।